প্রতিদিনের কাজের মাঝে লুকিয়ে থাকে ছোট ছোট শান্তি। রান্না, ঘর গুছানো এসব তো আছেই, তবে তার ফাঁকেই খুঁজে নেই নিজের জন্য একটুখানি সময়। আজকের দুপুরটা ছিল একদম রিয়েল, একদম আমার মতো। ঘর সংসারের ব্যস্ততা কখনোই কমে না, তবু সেই ব্যস্ততার মাঝেও খুঁজি একটু শান্তি। দুপুরে রান্না করি, ভালোবাসা মিশিয়ে ঘরটাকে সাজায় আপন করে। আর দিন শেষে সময় নেই নিজের জন্য। দুপুরবেলা মানেই যেন একটুখানি থেমে যাওয়ার সময়। চুলায় হাঁড়ি বসে, ঘরে ঘরে ঘুরে বেড়ায় পরিচিত গন্ধ। এক হাতে ঘর গুছাই, অন্য হাতে সময়ের সাথে পাল্লা দিয়ে চলি। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমি খুঁজে পাই আমার নিজস্ব শান্তি। যেমন আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এই কড়াইটা দেখে কেউ মনে করবেন না যে নোংরা। আসলে এই কড়াইটাতে সকালে নাস্তা বানানো হয়েছিল, এরপর আর পরিষ্কার করা হয়নি। তো সেই কড়াইটাই আমি আবার ব্যবহার করছি, কারণ যত কম জিনিসপত্র নোংরা করা যায় ততই আমাদের জন্য ভালো। কারণ এই দেখা যায় যে নোংরাই করে ফেলবো, আবার সেই জিনিসটা আমাকেই ধুতে হবে, নিজের জন্যই খাটনি জিনিসটা বেশি হয়ে যায়। তাই আমি সেটা করিনি। যে কড়াইটা ছিল ওই কড়াইটাতে আবার রান্না করে নিচ্ছি। এখন সকালে এই কড়াইটাতে নাস্তা হিসেবে নুডলস বানানো হয়েছিল, তারপরে সেই কড়াইটা আমি এখন ব্যবহার করছি। দুপুরে রান্না করব, দেখতেই পারলেন আলু আর করলা দুটাই কেটে রেখেছিলাম, তো সেটাই ভাজি করব। অন্যান্য কিছু আছে, সাথে ডাল আছে, সেই সাথে মাছ ভেজে নিব। এই দিয়ে মোটামুটি আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। যেমনটা দেখতে পারলেন যে করলাটা আর আলুটা আগে কেটে রেখেছিলাম, সেই সাথে পেঁয়াজ মরিচটাও তো কেটেই রেখেছিলাম। এখন সবকিছু আস্তে আস্তে নিয়ে এখন ভেজে নিচ্ছি এখানে। আজকের ভিডিওটার ভয়েস ওভার আমি দিচ্ছি দিনের বেলা, তো যার কারণে আশেপাশে অনেক বেশি শব্দ থাকতে পারে। যদি আপনারা এই ধরনের কোনো শব্দ শুনতে পান, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি রাতের বেলা ইদানিং একটু রুটিনে আসার চেষ্টা করছি, রাতের বেলা একটু ঘুমাই যেন দিনের বেলা আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি। তো যার কারণে দেখা গিয়েছে কি রাতে আর রাত করে জেগে থাকি না, তাই ভয়েস ওভারটাও রাতে আমি করতে পারি না। আর সন্ধ্যাবেলা সত্যি বলতে গেলে আমি সময় পাই না, কারণ সন্ধ্যাবেলাও এখন দিনের বেলা যেমন শব্দ হচ্ছে, সন্ধ্যাবেলাও সেম এরকমটাই চলতে থাকে। রাস্তার পাশে বাসা হওয়ার এই একটা ঝামেলা, সারা দিন রাত 24 ঘন্টা শব্দ হতেই থাকে। তো যার কারণে আমি আসলে সুন্দর করে ভয়েস ওভারটা করতে পারি না। তো একদিকে ওই পাশে রান্নায় বসিয়ে দিয়েছি করলা ভাজি, আর এই পাশে আমার যে আগে থেকে নোংরা করা ছিল প্লেট বাটিগুলো, এগুলো একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। যেমনটা বললাম, যত কম নোংরা করব ততই আমার খাটনি কম হবে। এখানে যে সকালে খাওয়া দাওয়ার পরে একটা হাঁড়ি পাতিল জমেছিল, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে রয়ে গিয়েছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায়, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে, তাই না? প্রত্যেকটা কাজ কিন্তু অনেক সহজ যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আমার পাশে থাকেন। অন্য পাশে আমার করলা ভাজিটাও অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নিব। আপনারা কারা কারা করলা ভাজি খেতে পছন্দ করেন আর কারা কারা পছন্দ করেন না, চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে এবং সেই সাথে আপনাদের কমেন্টের উত্তর দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে। অন্যদিকে এখানে আগে থেকে কিছুটা মাছ ভিজিয়ে রেখেছিলাম। একটা বাটিতে এই মাছগুলো আমি রেখে দিয়েছিলাম যেন পরে খুঁজে পেতে বা খুলে নিতে সুবিধা হয়। তো এখানে আমি কিছু মাছ রেখে দিব আর কিছু মাছ ভাজি করব। যে কয়েকটা এখন প্রয়োজন সে কয়েকটা এখন বের করে নিচ্ছি, বাকিগুলো ধুয়ে আবার বাটিতে তুলে রাখছি। এই বাটিটা সহ আবার আমি ফ্রিজে রেখে দেবো, আর একদিন হয়ে যাবে এই মাছগুলো দিয়ে। আর বাকি যে মাছগুলো থাকলো এগুলো আমি একটা একটা করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর আমার মাছ কাটাকুটির কোনো ঝামেলা করতে হয় না, কারণ এই সমস্ত কিছু আমার আম্মা করে পাঠিয়ে দেয়। তো যার কারণে আমাকে আর কিছুই করতে হয় না, ধোয়া জিনিসটা ধুতে হয়, এই তো। আর মা যতদিন আছে ততদিন আমার মনে হয় না কখনো মাছ কাটা শিখতে হবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা মেয়েরই মাছ মাংস এগুলো কাটা শেখা উচিত। সত্যি বলতে আমি মাছ কাটতে পারি না একদমই। তো মাঝখানে আমি মুরগি কাটা শিখেছিলাম, মানে মোটামুটি কাটতে পারি, কিন্তু মাছ জিনিসটা একদমই কাটতে পারি না, এটা আমার একটা ব্যর্থতা। তবে হ্যাঁ, চেষ্টা আছে। সত্যি বলতে গেলে আমি মাছ কেন কাটতে পারি না, আমার কাছে না খুব খারাপ লাগে এই মাছটাকে কেটে ফেলতে বা ছিন্ন ভিন্ন করে দিতে। যার কারণে দেখা যায় কি আমি এই মাছ টাছ খুব একটা কাটতে পারি না, আমার খুব খারাপ লাগে। তো
তো কি আর করার, খারাপ লাগা নিয়ে তো আর বসে থাকলে হয় না। কিন্তু এখন অনেকেই বলবেন যে আপনার কাটতে খারাপ লাগে, খেতে তো খারাপ লাগে না। সত্যি বলতে খেতেও খারাপ লাগে না, কিন্তু কাটতে গেলে আমার সত্যি খুব কষ্ট হয়। আমি জানি না এটা কে কোন নজরে দেখবেন, বাট আমার সত্যি অনেক কষ্ট লাগে। তো কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছেন মাছটা অলরেডি একটু লবণ মরিচ দিয়ে মানে প্রত্যেকটা যা যা মশলা ছিল এগুলো দিয়ে ভেজে নিচ্ছি, মানে মেখে নিয়েছি, এখন ভেজে নিব। অন্যদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এখানে আমি আগে থেকে যে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এক একজনের টেস্ট বাট এক এক রকম, কারো কারো ঝাল লবণ একটু বেশি খেতে ভালো লাগে, আবার কারো কারো একটু কম খেতে ভালো লাগে। তবে হ্যাঁ, ভাজাভাজির ক্ষেত্রে লবণটা একটু কম দিলে মনে হয় ভালো হয়, কারণ দেখা যায় কি অন্য সময় আমরা যেহেতু এগুলো ভাত দিয়ে খাই, তো ভাত দিয়ে খেতে গেলে লবণটা কিছুটা বাড়িয়ে দিলেও চলে, কিন্তু যখন জাস্ট নর্মালি ভাজা হয় বা তরকারি ছাড়ার জন্য এমনি ভাজা হয়, তখন লবণটা একটু কম দিলে পারে প্রত্যেকটা খাবারই খেতে কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদিও আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড। আমি নতুন নতুন সংসার করছি এবং সেই সাথে নতুন নতুন কাজ করা শিখছি, তো যার কারণে দেখা যায় কি অনেক কিছু বুঝি না বা বুঝে উঠতে পারি না। তো যতটুকু বুঝতে পারি ততটুকু শেয়ার করি, কারণ আমার মতো এমন অনেক গৃহিণীরাই আছেন যারা নতুন নতুন সংসার করছেন বা কাজ করতে পারেন না, বাট শেখার চেষ্টা করছেন, তাদের জন্যই আমি আসলে সবকিছু বলে দিই। তো অন্যদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি আমার ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তো ঘরের প্রত্যেকটা অংশ আর দেখাতে পাচ্ছি না, কারণ এই ঘরে আন্টি আর ইশরাত ঘুমাচ্ছে, অন্যদিকে অন্য রুমে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে। তো আমি তো উঠে এসেছি, সে এখনো ঘুমাচ্ছে, আর এই পাশে আন্টিরা ঘুমাচ্ছে। তো যার কারণে ঘরটা আমি আর ভালো করে আপনাদেরকে দেখাতে পারছি না। এখানে আমি সুন্দর করে প্রত্যেকটা ঘর ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, পাপুস টাপুস উঠিয়ে। কি একটা জীবন বলেন, একদিকে আমি উঠে সমস্ত কাজ করছি, অন্যদিকে বাসায় যারা যারা আছে সবাই শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমরা গৃহিণীরা কিন্তু চাইলেও শুয়ে থাকতে পারি না, কারণ আমরা গৃহিণীরা যদি ঘরের মধ্যে শুয়ে ঘুমিয়ে থাকি তাহলে আমাদের সমস্ত কাজকর্ম কিন্তু শুয়ে শুয়ে ঘুমিয়ে থাকে। আপনি সারাদিন এত কাজ করবেন বা যাই করেন না কেন, দেখবেন দিন শেষে আপনি কারোই মন পাবেন না, কারণ বলবে যে তুমি কি করেছো, এটা হয়নি সেটা হয়নি। কিন্তু এই যে আপনি যে কাজগুলো করলেন, এই কাজগুলোর জন্য কেউ কিন্তু আপনাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে হবে না। তাই আপনাকে আপনার নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কে কি বললো না বললো সেটা রিয়েলি ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আপনি যদি নিজে কমফোর্টেবল ফিল করেন কাজ করতে, এবং অন্যর কাছ থেকে যদি এক্সপেকটেশন না রাখেন যে না কে কি বলছে না বলছে তাতে আমার কিছু আসে যায় না, এটা আমার নিজস্ব কাজ, আমি নিজের জন্য করি, নিজের ভালো লাগার জন্য করি, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা কাজে আপনার জন্য অনেক ভালো লাগবে। আর এক্সপেকটেশন জিনিসটা কারো কাছ থেকে কখনো রাখতে যাবেন না, যে কেউ আপনাকে বলবে বা তুমি এই কাজটা করেছো অনেক ভালো অনেক সুন্দর, বাট না, কেউ কিন্তু সেই কাজটা করবে না। তাই এক্সপেকটেশন যেটা সেটা আপনি নিজের উপর রাখবেন, দেখবেন দিন শেষে কষ্ট আপনি কম পাবেন। কারণ যখন আপনি কারো কাছ থেকে এক্সপেকটেশন রাখেন যে সে আপনাকে ভালো বলুক, কিন্তু আদতেও সে ভালো বলছে না আপনাকে বা আপনার কাজে খুঁত ধরছে, তখন কিন্তু আপনার এই জিনিসটা বেশ খারাপ লাগে, তাই না? তাই আপনার খারাপ লাগা অন্য কারো হাতে হতে দিবেন না। আপনার যে জিনিসটা পছন্দ হয় না সেই জিনিসটা আপনি নিজের জন্য নিজে করতেই পারেন। তো এইদিকে আমি সমস্ত কিছু ঝাড়ু টাড়ু দিয়ে আবার মুছে নিয়েছি, আর এদিকে মুছে নেওয়ার পর আমার বিড়ালেরা এখানে হাঁটাহাঁটি করছে। তো আমি সবগুলো ঘর দেখাতে পারছি না, যেমনটা বললাম সবাই ঘুমাচ্ছে। এখন কিন্তু অলমোস্ট বেলা 1টা বেজে গিয়েছে, তো সবাই এখনো ঘুমাচ্ছে। আর আমার এদিকে সমস্ত কাজ শেষে আমি এখন চলে এসেছি নিজেকে একটু সময় দেওয়ার জন্য, কারণ দিন শেষে নিজেকে যদি আপনি সময় দিতে না পারেন, দেখবেন কোনো কাজে আপনার জন্য ভালো লাগছে না। তাই আমি চেষ্টা করি যতই আমার কাছে কাজ কঠিন মনে হোক না কেন বা যতই আমার খারাপ লাগুক না কেন, কোনো কাজ করার শেষে আমি একটু সময় বের করি নিজের জন্য, যেমনটা এখানে আজকে করছিলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।